অভ্যাস পর্বে যাওয়ার আগে সংক্ষেপে দু চারটি কথা। মাসের মোটামুটি তৃতীয় রবিবার আমরা এই জপযজ্ঞটি করি। বিশেষ কোনো কারণ থাকলে সেটা একটু পরিবর্তন হয়, যেমন আজকে হয়েছে। এবং এই জপযজ্ঞে আপনারা যারা নিয়মিত যোগদান করেন বা দূর থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন, নিশ্চয়ই তারা বুঝতে পেরেছেন যে এই জপযজ্ঞ আয়োজনের দ্বারা আমরা নিবিড়ভাবে জপ ধ্যান ও সাধনার ভেতরে প্রবেশ করতে চাই। শাস্ত্র অধ্যয়ন অথবা পাঠ শ্রবণ, এর দ্বারা আমরা অনুপ্রেরণা পাই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যত সময় পর্যন্ত অধ্যাত্ম জীবনে আমরা সামান্যতম অভ্যাস না করছি, এর কোনো মূল্য বা গুরুত্ব নেই। অনেক শাস্ত্র অধ্যয়ন করতে পারেন, অনেক লেকচার পাঠ এসব শুনতে পারেন, কিন্তু যত সময় পর্যন্ত তার নিজে অভ্যাস না করছি, তত সময় এর কোনো গুরুত্ব নেই। যেমন উপমা দিয়ে বলা হয়, খাবারের তালিকা পড়লেই আপনার যেমন খিদে চলে যায় না, শাস্ত্র অধ্যয়ন খানিকটা খাবারের তালিকা পড়ার মতো। কি করতে হবে আপনি বুঝলেন, লক্ষ্য সম্বন্ধে মোটামুটি ধারণা হলো, কিন্তু যেটি অত্যন্ত জরুরি সেটি হলো অভ্যাস, উপাসনা। আমরা এই জপযজ্ঞ এই জন্যই করি, যেখানে নিবিড়ভাবে অভ্যাসের একটি প্রেরণা লাভ করা সম্ভব। সমমনস্ক মানুষ যারা, ভক্তরা মানেই সমমনস্ক, সমবেত হলে এবং অভ্যাসের ভেতরে মনোনিবেশ করলে ভেতর থেকে একটি প্রেরণা আসে। নিশ্চয়ই আপনি দৈনন্দিনভাবে সাধন ভজনের অভ্যাস করেন, কিন্তু যখন সমবেতভাবে এক মানসিকতার মানুষ একসঙ্গে সাধন ভজন করেন, তখন তার একটি বিশেষ প্রভাব মনের উপর এসে পড়ে। মায়ার জগতে যেখানে সত্য রজ তম সর্বদাই আপনাকে ঘিরে রেখেছে, কোন অবস্থায় মনের তামসিকতা আচ্ছন্ন করে ফেলে, সাধন ভজনের অভ্যাস যদি খুব ভালোভাবে না থাকে, সেটিকে বুঝতে পারা, ধরতে পারা অত সহজ নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, কলম বাড়া পথ, স্লোপিং ওয়ে। অনেকটা নেমে গেলে তারপর বোঝা যায়
কোন উচ্চতা থেকে আমরা নেমে এসেছি। ঠিক সেই রকম তামসিকতা আমাদের মনকে আচ্ছন্ন করে ফেলে। সাধন ভজন করতে করতেও মনে একটি স্থিতি অবস্থা লাভ হয়, না এই তো করছি, ঠিকই আছে, চলছে। সাধকের জীবনে হয় অগ্রসর নয় পশ্চাৎপদ, স্থিতি বলে কোনো অবস্থা নেই যে কোনো সাধকের ক্ষেত্রে। আমি বিশ্বাস করি ভক্ত মানেই সাধক, সাধিকা। তাই এখানে স্থিতিবস্থা বলে কিছু হতে পারে না। হয় আপনি এগোচ্ছেন, না হলে আপনি পেছোচ্ছেন। আর এই অগ্রসর হওয়া তখনই সম্ভব যদি সাধন ভজনের যে উজ্জ্বল দ্বীপ আপনি জ্বেলেছেন তাকে সর্বদাই জ্বলন্ত রাখতে হবে। আর তার জন্যই এই সমবেতভাবে সাধন ভজনের অভ্যাস। দীর্ঘদিন ধরে আমরা এটা করছি নিয়মিতভাবে, আপনারা সকলেই জানেন, এবং নিশ্চয়ই আপনারা প্রেরণা অনুভব করেন বলেই এখানে এসে হাজির হন। আজকে উপস্থিতি একটু কম, কারণ আছে অবশ্যই, তবুও যারা এখানে উপস্থিত হয়েছেন নিশ্চয় অনুভব করেন যে সমবেতভাবে সাধন ভজন না করলে এই প্রেরণা লাভ করা যায় না। সমবেত সাধন ভজনের এত জোর, যে জায়গায় ভগবানের নাম নিবিড়ভাবে একসঙ্গে এতগুলো প্রাণী করা হয়, তার পরিবেশটাই বদলে যায়। এমনকি গাছপালা, পশু পাখিতেও তার প্রভাব পড়ে। দীর্ঘদিন ধরে নিবিড় সাধন ভজনের ফলে এটা সম্ভব। আমরা সেই বিষয়ে যাব, নিবিড় সাধন ভজনের বিষয়ে। তার পূর্বে স্বামী তুরীয়ানন্দজি, যিনি সর্বদাই সাধন ভজনের প্রেরণা দিয়েছেন, শ্রীরামকৃষ্ণের অন্যতম লীলা পার্ষদ স্বামী তুরীয়ানন্দজি, তিনি নিজে অত্যন্ত গভীরভাবে সাধন ভজন করতেন এবং প্রেরণা দিতেন সাধন ভজনের। তার সঙ্গে কিছু কথা এখন আমরা পড়ছি। শ্রী শ্রী মা সারদা দেবীর শরীর ত্যাগ হয়েছে, সেই ঘটনা বা সেই সংবাদ এসে পৌঁছেছে স্বামী তুরীয়ানন্দজি। আজ সকালবেলা শ্রী শ্রী মাতা ঠাকুরানীর শরীর রক্ষার সংবাদ এসেছে। মায়ের অনেক শিষ্যই এখানে উপস্থিত, সকলেই বিমর্ষ, সকলেই নীরব। আশ্রমের কর্ম কোলাহল এ সংবাদ প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই যেন হঠাৎ কোথায় মিলিয়ে গেল। মহারাজ ধীর স্থির স্বামী তুরীয়ানন্দজি আজ তেমন বাক্যস্ফূর্তি নেই, শরীরও অসুস্থ। এ পর্যন্ত কিছুই খান নাই। আবাল্যের কত স্মৃতি তার মানস নয়নে উপস্থিত হচ্ছে, তাকে বলবে। যথাস্থানে সকলেই উপবিষ্ট, কারো মুখে কথা নেই। নীরবতার আবরণ ভেদ করে মহারাজ গাইলেন, শুনরে মম মানস স্বীয় কলুষ অশেষ,
কর্মদোষে আছে বাধা স্কন্ধেতে তোমার। এই কয়েকটি কথা এখানে লেখা রয়েছে। শুনরে মম মানস, আমার মন শোনো। স্বীয় কলুষ অশেষ, কর্মদোষে আছে বাধা স্কন্ধেতে তোমার। জীবের স্কন্ধে কর্মের বোঝা, বিষাদ বিষাদ, মনে হচ্ছে আর বাজে বকে কি করব, মৌন হয়ে থাকব। মন মুখ এক করে কথা বলতে না পারলে কি হবে? গোবিন্দ গোবিন্দ হরে হরে। জনৈক ভক্ত, আপনার তো মন মুখ একই আছে, নিজের জীবনের অভিজ্ঞতা সব বলবেন। স্বামী তুরীয়ানন্দজি, একটি শ্লোক এখানে তিনি উল্লেখ করছেন। যার গলা ধরে কাঁদি তারই নেই চোখে জল। তারপরে শ্লোকটি বলছে, শ্লোকটি আপনাদের পরিচিত হতে পারে। আয়ুর নশ্যতি পশ্যতাম প্রতিদিনম ইয়াতি ক্ষয়ম যৌবনম। মনে হয় পরিচিত হবে। आयुर नश्यति पश्यताम प्रतिदिनम याति क्षयम यौवनम प्रत्यायन्ति गता पुनर्दिवसा कालो यगत भक्षकः लक्ष्मी स्तोय तरंग भंग चपला विद्युच्चलम जीवितम तस्मान् मां शरणागतम शरणदत्वम रक्ष रक्षाधुना। বোঝাই যাচ্ছে মাতৃবিয়োগের সংবাদ, তাই মন অত্যন্ত বিষণ্ণ, এবং সেই অবস্থাতেই চরম বৈরাগ্যপূর্ণ যে শ্লোক সেটি বেরোচ্ছে। আয়ুর নশ্যতি পশ্যতাম প্রতিদিনম ইয়াতি ক্ষয়ম যৌবনম। প্রতিটি জীবের ক্ষেত্রে এটি সত্য। প্রতিদিন আমাদের চোখের সামনেই আয়ু নষ্ট হচ্ছে। আয়ুর নশ্যতি পশ্যতাম প্রতিদিনম ক্ষয়ম ইয়াতি যৌবনম। যৌবন চলে যাচ্ছে, ক্ষয়ম জাতি, তাই না? ধীরে ধীরে শরীর অবসন্ন হয়ে যাচ্ছে। प्रत्यायन्ति गता पुनर्दन्द दिवसा कालो जगत भक्षकः। যে দিন চলে যায় তার ফিরে আসে না। কি অদ্ভুত ভাবুন, যে কাল, এই জগৎ সৃষ্টির শুরুতে যে কাল, সেই কাল এখনো প্রবাহিত হয়ে চলে আসছে। অথচ প্রতিদিন নতুন নতুন ভাবে আপনি দেখছেন। কি অদ্ভুত ভাবুন, সৃষ্টির শুরু থেকেই সেই কাল প্রবাহিত হয়ে আসছে। তার ভেতরেই আপনার জীবন, বড় হয়ে ওঠা, যৌবন, বার্ধক্য, জন্ম, মৃত্যু, সেই কাল সব প্রবাহিত হয়ে আসছে। প্রত্যায়ন্তি গতা পুনর্ন দিবসা কালো জগৎ ভক্ষকः। কাল সমস্ত জগৎকে ভক্ষণ করছে, জগৎ ভক্ষকः। জন্মগ্রহণ করেই আমরা কালের হাতে
পুতুলের মতন হয়ে গেছি। এই পৃথিবীতে যখনই আপনি জন্মগ্রহণ করেছেন, সেই মুহূর্তে আপনি কালের কবলে এসে পড়লেন, বাস। সেই জন্য অনেকে বলে, খানিকটা মজা করি, কবিত্ব মিশিয়ে বলে যে জন্মগ্রহণ করার পরে শিশু কেঁদে ওঠে। এই জন্যই কেঁদে ওঠে যে মহাকাল তাকে স্পর্শ করে ফেলেছে, আর বাঁচার উপায় নেই। সব থেকে বড় বিপদ তো ওখানে। আয়ুর নশ্যতি প্রতিদিনম স্কায়ম ইয়াতি যৌবনম, শেষ হয়ে যাচ্ছে। পুনর্ন দিবসা কালো জগৎ ভক্ষকঃ, কাল প্রতি মুহূর্তে জগৎকে ভক্ষণ করে চলেছে। লক্ষ্মী স্তোয় তরঙ্গ ভঙ্গ চপলা বিদ্যুৎ চলম জীবিতম, আর লক্ষ্মী জলতরঙ্গের মতো খেলা করছে, চঞ্চল। আর এই জীবন কিরকম? বিদ্যুতের মতো ক্ষণস্থায়ী। এই বিদ্যুৎ মানে কিন্তু কারেন্টের কথা বলছে না, মানে কারেন্ট চলে যায় সেটা বিদ্যুৎ মানে আকাশের যে বিদ্যুৎ। হ্যাঁ, না ঠিকই তো ধরেছে, বিদ্যুৎ চলে যায়, আবার থাকেই না বেশি সময় প্রায়। আকাশে যে বিদ্যুৎ আপনি দেখেন এক ঝলক, তারপর আর নেই। ঠিক সেরকম এই জীবন বিদ্যুতের মতো ক্ষণস্থায়ী, এই আছে এই নেই। দেখুন, এইটুকু জেনেও আমাদের কত আস্ফালন, না? কিছুই নেই, কি আস্ফালন দেখেন। একবার সুযোগ পায়, তারপর মহাকাল হাসছে, সুযোগ তোমাকে আমি দিচ্ছি না, তুমি শেষ। তারপরেই বলছেন তসমাৎ মাম শরণাগতম শরণদ ত্বম রক্ষ রক্ষাধুনা। তসমাৎ, অতএব হে প্রভু, তুমি সকলের আশ্রয় স্বরূপ, রক্ষা রক্ষাধুনা, তুমি এখন আমাকে রক্ষা করো। কারণ এই তো অবস্থা, জীবের অবস্থা এর থেকে ভালো কিছু নয়। এর ভেতরেই রাজা মহারাজা, দরিদ্র ধনী নির্ধন সকলেই রয়েছেন, এর বাইরে কেউ নেই। আপনি ভাবতে পারেন আমি একটু লাভবান হয়ে গেছি, কি লাভবান? এই সমস্যার সমাধান না করা পর্যন্ত জীবন সমস্যার সমাধান হলো না। আর যত সমস্যার সমাধান, এগুলো ক্ষণিক সমাধান। ছাদে যখন দেখবেন জল পড়ে, বৃষ্টি আসলে তো তাই হয়, যদি পুরনো ছাদ হয়, এখানে একটু জল পড়ছে, ওখানে একটু জল পড়ছে, আপনি এখানে বন্ধ করলেন তো ওখানে পড়ে, ওখানে বন্ধ করলেন এখানে পড়ে। এই জাগতিক সমস্যা দূর হচ্ছে খানিকটা ওই রকম। ছেলেটাকে সামলালেন তো মেয়েটাকে আবার সমস্যা, মেয়েটাকে সামলালেন তো আরেকটা কিছু সমস্যা, হয় কি না বলুন? একটির পর একটি চলছে। আর সমস্ত সমস্যার বড় সমস্যা হচ্ছে এইটি। তাই বলছেন এ সমস্যার সমাধান আমার পক্ষে সম্ভব নয়। সেইটি বুঝেই বলছেন, হে প্রভু, তুমি সমস্ত কিছুর আশ্রয় স্বরূপ, তাই আমি তোমার শরণাগত, রক্ষা করো। সাধন ভজন যখনই যা করুন,
সব কিছুর লক্ষ্য কিন্তু এই শরণাগত হওয়া। তা না হলে সাধন ভজন ওটা এক ধরনের অহংকার তৈরি করবে। সাধন ভজনের দ্বারা যে তাকে লাভ করা যাবে না, তিনি সাধন ভজনের দ্বারা লভ্য নন, এই বোধ যখন হবে তখনই শরণাগত হবে। যে সত্যি তাকে আমি ধরতে পারবো না, তাতেও লোকে প্রশ্ন করে, আচ্ছা 108 আবার 108 ভাবুন কি করতে বসেছেন? ভগবান লাভ। কি করেছেন? জপম। কি জপম? সকালে 108 ভাবরে বাহ, ভব নদী পারম। কি করে ভব নদী? মানে কি তীব্র ব্যাকুলতা, ভগবান তুমি ছাড়া আর বাঁচতে পারছি না। কি 108? তাও হয় না 108, বেল বেজে গেছে। বলেছিলাম না, একজন খুব বুদ্ধিমান, তিনি এসে বলছেন এখানে তো 108 আছে, বলছে এই এক এক দানা করতে গেলে অনেকটা টাইম লাগে। সো আমি করি কি 1 2 3 see how clever। না এরকম দেখবেন মানুষ যখন, মানে আপনি ভাবছেন এই 1 মানে 108 হয়ে গেল, 2 মানে এরকম হয়ে গেল, বাস আপনি এক করে করে গুনছেন, সে কত ইন্টেলিজেন্ট দেখুন, একবার তার 108 হয়ে যাচ্ছে। বৌদ্ধ ধর্মে, আমি কোনো ধর্মের নিন্দা সমালোচনা করছি, ওরা দেখবেন ওই আছে না ঘোরাতে থাকে, হ্যাঁ ওখানে অনেকগুলো একসঙ্গে করা আছে, মানে ওটা সব মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। দেখুন কি আইডিয়া, আপনি এটা ঘোরান এটা ঘোরান, যা কিছু ঘোরান, আসলে কে ঘুরছে? মন। তো ভগবানের পায়ে যদি মন না দিতে পারি, এই মালা ঘুরিয়ে কি হবে? তাতেই আমরা বুঝছি 108 কত করতে হবে, ওখানে 10 মিনিট, ওখানে কি হবে? ভগবানকে ডাকতে যদি সত্যি আমার মন্তর ব্যাকুল হয়, তাহলে কি সংখ্যা দিয়ে থাকে আমি পরিমাপ করব? ভালোবাসা নেই, এসব বেঁধে টেঁধে প্রেম করবার চেষ্টা, ভগবানের প্রতি ভালোবাসা নেই। সেই জন্য এই সংখ্যা টংখ্যা দিয়ে আস্তে আস্তে ওই দিকে নিয়ে যাব। দেখুন এটা কাউকে ছোট বড় বলছি না, তার মানে এটা বলতে চাই নিরন্তর অভ্যাস না করলে এটা হবে না, এটাই পয়েন্ট। আমাদের সকলের অবস্থা একই। যদি আপনার ঈশ্বরের প্রতি ভালোবাসা হয়ে যায়, তাহলে এই প্রশ্নগুলো আসবে না যে কি সকালে একবার বসবো, বিকেলে আবার বসতে হবে কিনা, সকালে বসলে হবে না, বিকেলে গেস্ট আসে চা বানাতে হবে, এই অনেক প্রশ্ন আসে, তাই না? বিকেলে তারপরে সিরিয়াল একটা আছে, গেস্ট চলে গেলেই সিরিয়ালটা হয়, সিরিয়াল শেষ করতে করতে আবার ধরুন রান্না করতে হবে, তখন যদি বলেন ওটা করবো তাহলে দেরি হয়ে যাবে, তাহলে একবেলা করলে হয় না, বলুন না হবে কিনা, এরকম প্রশ্ন আসে। দেখুন এটা কি ব্যাকুলতার চিহ্ন? ফাঁকিবাজির চিহ্ন। এই করে ভগবান লাভ হবে? হবে না। দেখুন কোনো মাকে যদি বলা হয় যে আপনি আপনার সন্তানের চিন্তা সকালে একবার করবেন, বিকেলে একবার করবেন, আর এইসব কি কথা, তাই না? ছেলে বাইরে থাকে, ধরুন মা এখানে বলছে আপনি 2 বার করবেন, সকালে একবার চিন্তা করবেন, বিকেলে একবার চিন্তা করবেন। এরকম করে হয় না, আমার যখন ইচ্ছে আমি চিন্তা করতে পারি, পারেন কি না? তাহলে ভক্ত যদি সত্যি ভগবানকে ভালোবাসে, তাকে সময়ের দ্বারা সেটাকে মেপে দেওয়ার বা সংখ্যার দ্বারা মেপে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওই অবস্থা লাভের জন্য এটা আমাদের করতে হচ্ছে। আমরা বুঝতে পারছি জিনিসটা? ওটা আমাদের হয়নি এখনো, সেই জন্যই আমাদের এই করে করে অভ্যাস করতে হচ্ছে। এই অবস্থাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই অভ্যাসে দৃঢ় না হলে ওই অবস্থায় পৌঁছানো সম্ভব নয়। সেই জন্যে যখন মন ঈশ্বরমুখী হয়ে গিয়েছে, তখন আর অত চেষ্টার প্রয়োজন নেই। তার আগে কিন্তু এই চেষ্টা দরকার, এবং এই চেষ্টা সচেতন চেষ্টা। আপনি যে কোনো জাগতিক বিষয়ে দেখবেন সফলতা লাভের জন্য তীব্রভাবে চেষ্টা করেছেন, করে চলেছেন। এখানেও আপনার চেষ্টা লাগবে। অথচ আমরা মনে করি ভগবান লাভটা মানে খুব সিম্পল ব্যাপার, এর থেকে এটা চাকরি পাওয়া কত কঠিন। চাকরি পাওয়া কঠিন, কিন্তু এটা তার থেকে সহস্র সহস্র গুণে কঠিন। মনে রাখতে হবে, তাই প্রচেষ্টাও এখানে দিতে হবে। ওখানে যেমন আপনি একটা চাকরি পাওয়ার জন্য বা কোনো কিছুর জন্য কত কষ্ট করেন, রাত দিন পড়াশোনা করছেন, এ করছেন, কত কিছু করেন। আর যত এক্সকিউজ দেখবেন আমাদের সব কি করে করবো, কত কাজ। যারাই দেখবেন সাধন ভজন করে সিদ্ধি লাভ করেছেন, তারা এইভাবেই অগ্রসর হয়েছেন। আর যদি মনে করা হয়, যে মনে করেন যে আমার প্রচুর কাজ, আপনাকে ধরুন দুদিন সমস্ত কাজ থেকে বিরত রাখা হলো, পারবেন জব করতে? পারবেন না। মানুষ মানসিকতা এইরকম, অত্যন্ত কঠিন। ধরুন সব কাজ ছাড়িয়ে দেওয়া হলো আপনার কোনো কাজই নেই, তবুও দেখবেন আপনি এখানে গিয়ে একটু, এখানে গিয়ে একটু, ওখানে গিয়ে একটু। এই আমাদের মানসিকতা। বরং দেখবেন এই কাজের মধ্যে অভ্যাসটা ভালো। অনেক রুটিনের ভেতরে, অনেক দায়িত্বের ভেতরে যখন আছেন, তখন দেখবেন অভ্যাসটা ভালো হয়। কারণ কাজ থেকে বিরত মানে দেখবেন সব সময় তার কাছে রবিবার, সব দিন রবিবার। যারা চাকরি করে তারা তো নিশ্চয়ই জানে যে সপ্তাহের শেষে যখন রবিবার আসে তারা এনজয় করতে পারে। আর আপনার সব দিন যদি রবিবার হয়, কোনো এনজয়ই হবে না, কারণ সব দিনই রবিবার। তাই সাধন ভজনের গুরুত্ব অত্যন্ত। যতই শাস্ত্র অধ্যয়ন করুন, পাঠ করুন, নিবিড়ভাবে অভ্যাস না করলে আমরা কোনো কিছুই লাভ করতে পারবো না। ভুল ধারণা করবেন না যে আমি এত সময় ইউটিউবে সব লেকচার শুনে যাচ্ছে। এগুলো বলছে এই জন্যে, মানুষের সঙ্গে কথা বলি তো, বলছে আমি না অমুক নন্দ তমুক নন্দ বলে 10টা নাম বলবে, পরপর আমি সব ইউটিউব শুনে যাচ্ছি। এখন তার কাছে সরাসরি বললে তার মনে আঘাত লাগবে, এবং তার ধারণা হবে এই লোকটা হিংসে থেকেই কথা বলছে, অমুক নন্দ কত ভালো বলে। কিন্তু ভাই, তোমার কি হচ্ছে এটা কি ভেবে দেখেছো? তুমি তো নন্দ নন্দ করে চলে যাচ্ছ। নন্দ তো নন্দই হয়ে গিয়েছেন, তিনি তো সেই অবস্থা প্রাপ্ত হয়েছেন, তাকে অ্যাচিভ করতে হয়েছে, তাকে সাধন ভজন করে এখানে পৌঁছতে হয়েছে। বাট তুমি কি করছো? তুমি তো টাইমগুলো তোমার একটার পর একটা চলে যাচ্ছে, ভেতরে ঢোকা হচ্ছে না। ইউটিউব শুনে আপনি ভেতরে ঢুকতে পারবেন না। আপনার ভালো লাগবে, কি সুন্দর বললেন, কি বললেন, নাথিং, নাথিং। ওভাবে শেখা যায় না, শাস্ত্র ওভাবে শেখা যায় না। শাস্ত্র পড়তে হলে নিবিড়ভাবে সেটাকে অধ্যয়ন করতে হবে, তবেই শাস্ত্র পড়তে পারবে, অত সোজা নয়। এই মাধ্যমগুলো আমাদের হেল্প করছে নিঃসন্দেহে, কিন্তু আমাদের মাইন্ডকে ডাইভার্টও করছে পাশাপাশি। এবং ধরুন কোন একটা কনটেক্সটে কেউ একজন বক্তা কোন একটা কথা বলে দিলেন, সেই ওয়ার্ডটি আপনার মনে গেঁথে থাকলো, আমি ভাবলাম বাহ কি সুন্দর একটা কথা, কিন্তু সেটা হয়তো ভুল একটা ইমপ্রেশন আপনার মনে চলে হতে পারে কিনা, আর সেটাকে কারেক্ট করার কোনো জায়গা নেই আপনার কাছে। সেই জন্যে ঠাকুর মা স্বামীজির মূল বিষয়গুলো সব সময় আমরা পড়তে বলি, ইউটিউব থেকে শুনতে নয়, বলতে নয়, দেখতে নয়। ইউটিউব শুনতে বারণ করছি না, কিন্তু যদি আপনি মূল কথা বইগুলো পড়েন, তখনই বুঝতে পারবেন
কোথায় এক্সাজারেশন হচ্ছে, কোথায় ভুল যাচ্ছে ধরতে পারবেন, না ধরতে পারবেন না। ঠাকুরমা স্বামীজির যে অথেন্টিক বই রয়েছে, রামকৃষ্ণ কথামৃত, লীলা প্রসঙ্গ, মায়ের কথা, এইগুলো হচ্ছে অথেন্টিক বই। এইগুলোকে আশ্রয় করুন আর সাধন ভজন করুন, ব্যাস। আমি বলছি না যে আপনি অন্য কোথাও যাবেন না, নিশ্চয়ই যান, কোনো ক্ষতি নেই। অন্য পাঠ শুনুন, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু এই অথেন্টিক জিনিসটা জেনে তারপর করুন। তাতে আপনি কি হবে না, ধরতে পারবেন। ধরুন কোনো একজন বক্তা কথা বলছেন, কি কথা বলছেন, কোনটা তিনি এক্সাজারেশন করছেন, ধরতে পারবেন, নাহলে ধরতে পারবেন না। যে কোনো মাধ্যমের একটা বিষয় থাকে। ধরুন আপনি যদি ওই ঘটনাগুলোকে কোন একটা সিরিয়ালে দেখেন, এখন তো এআই এসে গিয়েছে না, ফলে বিপদ খুব সাংঘাতিক। এআই কিভাবে আপনাকে জেনারেট করে কি জিনিসটা যে আপনার কাছে দিচ্ছে। অনেক মানুষ আছে আমার কাছে না, ইউটিউবে, এই আমাদের হোয়াটসঅ্যাপে প্রায় দিনই পাঠাতে থাকে। আমি এগুলো একটিও দেখি না, মনে খুব কষ্ট পাবে বলে ব্লক করি না, কিন্তু উনি মনে করেন যে আমি বোধহয় এগুলো রোজ দেখছি। একটিও দেখি না, আমার এত সময়ও নেই আর আগ্রহও নেই। কিন্তু এই যে জিনিসগুলো বিপজ্জনক কেন জানেন তো, ওটা একটা প্ল্যাটফর্ম। সেখানে কি হচ্ছে, যে তথ্যগুলো দেওয়া হয়েছে তার উপরে সে একটা বানিয়ে দিচ্ছে, সেটাকে অথেন্টিক কিনা এটাকে জাজ করবার মতো কোনো অথরিটি নেই। ফলে কত বিপদ ভাবুন, আপনি সেটাকে প্রামাণ্য বলে ধরে নিচ্ছেন। তাই সেই বইগুলো আপনাদের পড়তে বলবো, বারবার সেগুলো বলবো, যে সমস্ত বই একেবারে অথেন্টিক ঠাকুরমা স্বামীজির বই। তার প্রত্যেকটি শব্দই জানবেন একেবারে বিচার করে লেখা, একটা শব্দ আপনি এদিক ওদিক করতে পারবেন না। শ্রীরামকৃষ্ণের একেবারে মুখের কথা, ওই কথামৃত, যেই মুহূর্তে আপনি কথামৃত পড়ছেন, জেনে রাখুন শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করছেন শব্দ ভেতর দিয়ে। শ্রীরামকৃষ্ণের একেবারে উপস্থিতি রয়েছে কথামৃতের ভেতরে, এতটাই নিবিড়। আজ আমরা যাকে বেদ উপনিষদ বলি, এই বেদ উপনিষদের থেকে কোনো অংশে কম নয় এই কথামৃত। এটা কেবল একটা গ্রন্থ বলে ভাবে না, কি নেই কথামৃতের ভেতরে, সমস্ত কিছু রয়েছে। একজন সাধক সাধিকা পূর্ণ ঈশ্বর লাভের জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু রয়েছে কথামৃতের ভেতরে। আজকে আর দীর্ঘায়িত করব না, কিন্তু যে কথাটা বারবার স্মরণ করাতে চাই, শুধু আপনাদের স্মরণ করা নয়, আমি নিজেকেও এই কথা বলতে চাই, যে আমরা যেন এইটা ভুলে না যাই। অনেক সময় দেখবেন বিভ্রান্ত হই আমরা। সব সময় মনে রাখবেন, সাধন ভজন ছাড়া কোনো গতি নেই। হাজার আপনি সঙ্গীত শুনুন, হাজার বই পড়ুন, হাজার লেকচার শুনুন, ভক্ত সম্মেলনে যান, আমার কোনো বক্তব্য নেই, কিন্তু যত সময় পর্যন্ত আপনি নিজে না সাধন ভজন করছেন, এর বিন্দুমাত্র অগ্রগতি আপনি অনুভব করতে পারবেন না। সাধন ভজন করলেই যে অগ্রগতি হবে তাও নয়, কত কিছু রয়েছে, বিপরীত সংস্কার আপনাকে টেনে ধরে। তবুও যদি আপনি সেখানে চেষ্টাটুকু না করেন, তাহলে কিচ্ছু হবে না। আর এই মানব জীবন যে কত দুর্লভ, এই সুযোগ যে আমরা সব সময় পাবো না, শাস্ত্র বারবার বলছেন যে দেখুন, একটা সুস্থ দেহ পেয়েছেন, একটা সুস্থ পরিবেশ পেয়েছেন, এটুকুই মানুষের কাছে দুর্লভ। মানুষ পায় না অনেকে। আমরা যেগুলো পাই না সেগুলোর ভ্যালু দিতে শিখিনি। এখন হাঁটতে পারি বলে যে মানুষ কষ্ট করে হাঁটে, তার কষ্টটা বুঝতে পারি না, তাই না? যেদিন পায়ের ব্যথা হবে সেদিন বুঝতে পারবো ওই অবস্থাটা কিরকম হয়, কি না বলুন? দুটো চোখ ঠিক আছে বলে এখন বুঝতে পারি না যে অন্ধত্বের কি কষ্ট, তাই না? ভগবান সেদিক থেকে তো আমাদের সুস্থ দেহ, সুস্থ মন দিয়েছেন।
এখনো পর্যন্ত আপনি এই জীবনটাকে অনুভব করছেন, এই প্রেরণা লাভ করবার জন্যই আমরা সমবেত সাধন ভজনের আয়োজন করি, যেখানে নিজের ভেতরে থাকতে পারে তামসিকতা, থাকতে পারে রাজসিকতা, কিন্তু সেগুলো যখন সমবেত ভাবে সাধন ভজনের ভেতরে আসবো না, দেখবেন আস্তে আস্তে এগুলো সব বেরিয়ে যাবে। খুব দরকার, খুব দরকার। একজন ভক্ত আর একজন ভক্তের কাছে প্রেরণা হয়, একজন ভক্তের জীবন আর একজন ভক্তের কাছে প্রেরণা হয়। তার সাধন ভজন, তার ত্যাগ বৈরাগ্য, তার নিষ্ঠা আপনার কাছে প্রেরণা হতে পারে। এইভাবেই অগ্রসর হতে হবে আমাদের, এইটাকে আমাদের ধরে রাখতে হবে, তবেই দেখবেন জীবনে আমরা নিশ্চয়ই এগোতে পারবো। ঠাকুর মা স্বামীজি আমাদের এই কৃপা করেছেন, এই আশীর্বাদ দিয়েছেন, গুরু কৃপা আমরা লাভ করেছি, সত্যটা কি বুঝতে পেরেছি, নিজের আঁকবকগুলোকে তো নিজেকেই ঠিক করতে হবে, কেউ তো ঠিক করে দেবে না। যদি নিজের ভেতরে কোনো কর্মের আঁকবক থাকে, সেটা আপনাকেই ঠিক করতে হবে, যে তাই না? দায়িত্ব কেউ নেবে? কেউ নেবে না। তাহলে আমরা কার জন্য অপেক্ষা করছি? কারোর জন্য নয়। দোষ কাউকে দেবেন না, কোনো দিন দেবেন না, কোনো দিন দোষ দেবেন না। আর কোথাও কোনো প্রতিশোধ নেবেন না। ভক্ত কোনোদিন প্রতিশোধ নেয় না। যা হচ্ছে আপনার প্রতি, ভালো হোক মন্দ হোক, দোষ দেবেন না কাউকে, কোনোদিন প্রতিশোধ নেবেন। বাস সাধন ভজনের দেখবেন, তবেই মজাটা বুঝতে পারবেন। সাধন ভজনের আমরা অনেক সময় বুঝতে পারি না যে এত ডাকলাম, কম হোক বেশি হোক, সেটা বুঝতে গেলে এই দিকে লিকেজ গুলো বন্ধ করতে হবে। কারোর প্রতি দোষারোপ নয়, কোনো দোষারোপ কারোর প্রতি নয়, আর কোনোভাবে প্রতিশোধ নয়, মানসিক প্রতিশোধও নয়। মনে মনে কারোর প্রতি শত্রুতা রাখবেন না, ছেড়ে ফেলে দিন। মনে মনে শত্রুতা রাখলে সাধন ভজন হবে না। সাধন ভজন হবে না, ওর সময় নষ্ট, কিচ্ছু হবে না। যদি আপনি ধরুন কেউ আপনার প্রতি দুর্ব্যবহার করেছে, খারাপ করে, হতে পারে, তো ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। ব্যাস, ভগবান সংশোধন করবে, কর্মের গতি ওকে নিয়ে যাবে, ছেড়ে দিন। আপনি ওটা ধরে রাখবেন না, মন থেকে একদম ছেড়ে দিন, ব্যাস শেষ। তখনই দেখবেন আপনি সাধন ভজনের আনন্দটা বুঝতে পারবেন। তা নাহলে হবে না। ওইগুলোকে ধরে রেখে সাধন ভজন মানে সময় নষ্ট। ওই সাধন ভজন করছেন কিন্তু মনে মনে ঘুরে ঘুরে আসছে, আজ সোমবার হয়ে গেল, মঙ্গলবার, বুধবার দেখবো, দেখবেন ওই হবে। সাধন ভজন হচ্ছে না, ওগুলো সময় নষ্ট। ভেতরে ভেতরে ক্যালকুলেশন চলছে, বৃহস্পতিবার আসলেই দেখে নেব কি বুধবারে। All these are nonsense things. একদম একদম ঝেড়ে ফুলে দেন, কিচ্ছু নেই। যদি কোনো ফুলের মালা আপনার গলায় আসে, জানবেন ভগবানই দিয়েছেন। আর যদি কোনো খারাপ কিছু আসে, জানবেন ভগবানই পাঠিয়েছেন। দ্যাটস অল, আর কিচ্ছু না। কেউ আপনাকে কিছু দিতে পারে না, একমাত্র ভগবানই দিতে পারে। যা কিছু আসছে ভগবান ছাড়া আর কারো কাছ থেকে আসছে না, স্বয়ং ভগবানের থেকেই আসছে। ও একমাত্র নিমিত্ত মাত্র, ডেলিভারি বয়ের মতো। আপনি ডেলিভারি বয়কে থ্যাঙ্কস দেন? নাথিং। আপনারই অর্ডার করা জিনিস ডেলিভারি বয় দিয়ে গেল। এক্স্যাক্টলি, মানুষ হচ্ছে ডেলিভারি বয়ের মতো। ও আপনাকে বকে দিয়েছে, ও আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু ও নয়, আসলে ভগবান। এইভাবে যদি আপনি ধরতে না পারেন, সাধন ভজন বললাম তো একেবারে অসম্ভব। আজকে খানিকটা অবসরে এই কথাগুলো বলে ফেললাম।